বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। সালামের উত্তর এরকম কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الآية وقال الله تبارك وتعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون فيا عجبا كيف يوصى الإله أم كيف يجهده الجاهد فيا عجبا كيف يوصى الإله أم كيف يجهده الجاهد وفي كل شيء له آية تدل على أنه الواحد وفي كل تحريكة وتسكينة في الورى شاهد সময় হয় না তার দিনের কাজে শুধু সময় হয় না তার দিনের কাজে কত যে ঝামেলা তার দিন রাত ছুটাছুটি সকাল ও সাঁঝে সময় হয় না তার দিনের কাজে শুধু সময় হয় না তার দিনের কাজে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে গতকালের ন্যায় আজকেও আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে আমাদের আলোচনা শুরু করতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মনোরম পরিবেশে এই মাহফিলে দ্বীনি আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই লাখ কোটি দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। সমবেত ভাতৃমণ্ডলী, আজকের আলোচ্য বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটার অর্থ, দাবি এবং সমাজে ইহার প্রভাব, এটি হলো আজকের আলোচ্য বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে একটি ঘোষণা, একটি শব্দ, একটি আহ্বান, এই আহ্বানের অর্থটা কি প্রথমে আমাদেরকে জানতে হবে। আমরা জেনে থাকি
যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালেমার দাওয়াত মক্কাতে শুরু করলেন, তখন তার উপরে যত প্রকার অত্যাচারের স্টিম রুলার চালানো সম্ভব ছিল তদানীন্তন কালের সেই নর পশুদের সবগুলি তারা চালিয়েছিল, একটু থেকেও তারা পিছপা হয়নি। বর্তমানে আমাদের সমাজে লা ইলাহা ইল্লাল্লাহ বিভিন্ন শ্রেণী বিন্যাস হয়ে গেছে। এর ধারক ও বাহকরা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত। একদল আছে ছেঁড়া টুপি মাথায় দিয়ে রাস্তায় গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জনগণ বুঝতে পারে যে কিছু খয়রাত দিতে হবে, কিছু ভিক্ষা দিতে হবে, ঠিক না বেঠিক? আর একদল আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহর হালকায় জিকির বসায়, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ শুনলেই বোঝা যাবে যে এর শেষে কিছু তাবারুক সিন্নির ব্যবস্থা আছে। আরেক দল আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যখনই বলা শুরু করে সমাজের ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়। এরকম বিভিন্ন শ্রেণীর মুসলমান এবং বিভিন্ন ভাবে এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তাৎপর্য ব্যাখ্যা করে থাকেন। তা আমি আজকে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ প্রথমে করতে চাই। এখন প্রশ্ন হলো এই যে তদানীন্তন কালের কাফের বেদিন বেঈমানেরা লা ইলাহা ইল্লাল্লাহ শুনে চটে গেল, রেগে গেল, মায়ের মুখ অবস্থায় হলো। এখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, একে এরপরে আমাদেরকে ভিক্ষা দিচ্ছে, অথবা লা ইলাহা ইল্লাল্লাহর হালকায় জিকির বসালে ভালো ভালো খাবারের ব্যবস্থা হচ্ছে, তাবারুকের ব্যবস্থা হচ্ছে, এটার কারণ কি? আবার কিছু মানুষ রেগেও যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ শুনে, কারণ কি? আসলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তদানীন্তন কালের জাহেলি সমাজের জাহেলরা যা বুঝেছিল বর্তমান সমাজের মুসলমান মুসলিম মিল্লাত তা পুরোপুরি ভাবে উপলব্ধি করতে পারে নাই বা বুঝতে পারে নাই। এক কথায় তাদের ভিতরে এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এবং তাৎপর্য কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং এ না আসার কারণে দেখা যাচ্ছে যে এই মতাদত্ত এবং মতানৈক্য দেখা দিচ্ছে। এখন আমি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আপনাদেরকে বলছি, শুনুন। লা ইলাহা এটা একটা বিপ্লবী ঘোষণা, এটা একটি বিপ্লবী ঘোষণা। আর লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের অর্থ হলো বেপরোয়া। এটা বেপরোয়া লোকের কথা। কেমন করে বেপরোয়া লোকের কথা? বলছে লা ইলাহা, লা মানে নাই, লা মানে নাই, ইলাহা নাই কোনো ইলাহ। লা হলো আরবি গ্রামারে বলে লা নাফি জিন্স, লা নাফি জিন্স। এই লা একটি আর্টিকেল, এইটা যদি কোনো নাউনের পূর্বে আসে তাহলে সম্পূর্ণরূপে অস্বীকার করে দেয়। এর জাত গোষ্ঠী যা যেখানে আছে সবই অস্বীকার করা হচ্ছে। লা ইলাহা, দুনিয়াতে যত ইলাহ আছে, যত মাবুদ আছে, যাদেরকে মানা হয়, যাদের আইন মানা হয়, যাদের কথা শোনা হয়, যাদের কাছে মাথা নত করা হয়, সমস্ত জাত গোষ্ঠী যা আছে যেখানে সবাইকেই অস্বীকার করে দেওয়া হচ্ছে। নাই ইলাহা, কি নাই? ইলাহ নাই। লা ইলাহা কথা একটার সাথে আর একটা জড়িত। প্রথম থেকে না বুঝে গেলে কিন্তু পরে বুঝতে কষ্ট হবে। নাই ইলাহা, ইলাহ নাই। লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ শব্দের অর্থ উলামায়ে কেরামগণ, অধিকাংশ উলামায়ে কেরামদের সহিহ মত হলো ইলাহ শব্দের অর্থ হলো মাবুদ। আল ইলাহ মিনাল মালুহ, আলাহা ইয়ালাহু এই ধাতু থেকে উৎপত্তি। আল ইলাহ মানাহু মালুহ, মানে মাবুদ। কোন মাবুদ নাই, কোন ইলাহ নাই, লা মাবুদা। এখন এই যে চণ্ডীদাসেরা যে ই করে, বাসুর পূজা করে, গরু পূজা করে, গরুর গোবরের পূজা করে, শিবের লিঙ্গ পূজা করে,
এগুলি কি পূজা না, পূজনীয় নয়? যদি আমি বলি যে দুনিয়াতে কোনো পূজনীয় নাই, তাহলে বলতে হবে যে দুনিয়াতে কোনো পূজা হয় না। না, অর্থ তা নয়। অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন, সত্য কোনো মাবুদ নাই। দুনিয়াতে পূজা পাওয়ার যোগ্য কেউ নাই, যতই পূজা করা হোক। দুনিয়াতে অনেক পূজা করা হয়, কিন্তু পূজা পাওয়ার যোগ্য কেউ নাই। এটার অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। পূজনীয়তার আসনে বসার যোগ্যতম কেউ নাই, অযোগ্য অনেক আছে। যদি এইভাবে তর্জমা না করি, তাহলে বলতে হবে যে দুনিয়াতে কোনো পূজাই হয় না, গায়রুল্লাহর পূজা দুনিয়াতে হয় না। ওই জন্য উলামায়ে কেরামগণ এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এরকম করছেন যে দুনিয়াতে পূজা পাওয়ার যোগ্য কেউ নাই, এটা তার অর্থ। এটার অর্থটা যদি সরল বাংলায় এরকম বলি, তাহলে তার অর্থ হলো আমি মানি না, লা ইলাহা আমি মানি না, আমি কিচ্ছু মানি না, কিছুই বিশ্বাস করি না, আমি রাখো তোমার এই সমস্ত কথা, আমি কিচ্ছু মানি না। এই কিচ্ছু মানি না যখনই বলবে, এই লোকের নাম হলো বেপরোয়া। যখন সমাজের নেতৃমণ্ডলী আপনার বিরুদ্ধে বিচার দাবি করলো, বিচার করতে লাগলো, বিচারের এক পর্যায়ে গিয়ে আপনাকে বললো যে তোমার 16 জুতা হয়ে গেছে, তখন আপনি বললেন যে আমি এই সমস্ত সমাজের নেতৃবৃন্দরা খাল্লি বাল্লি, আমি এদের আইন কানুন কিচ্ছু মানি না, যাও বিচার মানি না, আমি বিচার মানি না যদি বলে, তাহলে এই লোকটাকে বেপরোয়া। বেপরোয়া কিনা? এই যে বেপরোয়া লোক, এই শব্দের অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ হলো বেপরোয়া হওয়া। এই বেপরোয়া হওয়ার কারণে সমাজের লোকেরা খেপে গেল। এই ছেলে এত বড় সাহসের, এতিম ছেলে বালক, এই কয়দিন আগে এই মানুষের বাড়িতে ছাগল চড়ায় মানুষ হলো, আর এই এত বড় কথা কয় মানি না, সমাজ মানি না, সমাজের আইন মানি না, সমাজের বিধান মানি না, সমাজের মাতবরদেরকে মানি না। এই কথা তো বিশ্বাস করতে, এই কথা তো বলতে দেওয়া যায় না। সুতরাং তারা হয়ে গেল মায়ের মুখ। আর আমরা এটার ব্যাখ্যা করে থাকি কি, যারা এই যে ভিক্ষা চাচ্ছে, তারা ব্যাখ্যা করে যাচ্ছে যে আল্লাহর ওয়াস্তে কিছু দাও। ওটা লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ, আর আল্লাহর ওয়াস্তে আমি যেহেতু গরিব মানুষ, আল্লাহকে পাওয়ার জন্য তুমি কিছু দাও। এটার ব্যাখ্যা এরা এরকম করছে। আর যারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের হালকা বসিয়ে আপনার করছে, ওই সিন্নি তাবারুকের ব্যবস্থা করছে, ওদের কাছে ব্যাখ্যা হলো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ টানটা উপর দিকে তোলো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ করে একটা কলবের মধ্যে এমন জোরে ধাক্কা মারবা যে ধাক্কা চড়ে তাদের কলব পরিষ্কার হয়ে যায়। এখন প্রশ্ন হলো যে সমাজ যে অপরিষ্কার হয়ে গেল, বলে সমাজ খাল্লি বাল্লি, সমাজ অপরিষ্কার হলো, তা আমার দাবি না। আমার দাবি হলো আমার কলব পরিষ্কার করতে হবে। আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জা আছি, আমার কলব জনাব পীর সাহেব কেবলার কলবের দিকে মোতাওয়াজ্জা আছে, পীর সাহেবের কলব জনাব দাদা হুজুর কেবলার কলবের দিকে মোতাওয়াজ্জা আছে, দাদা হুজুরের কলব জনাব দাদি হুজুরের কলবের দিকে মোতাওয়াজ্জা আছে, দাদি হুজুরের কলব আল্লাহর আরশ মুআল্লার দিকে মোতাওয়াজ্জা হই, আল্লাহর আরশ মুআল্লার ফায়েজ লইয়া হু আল্লাহর জিকির আমার দিলের মধ্যে একটু প্রবাহিত হয়, ইয়া আল্লাহ। এই হলো লা ইলাহা ইল্লাল্লাহ নয়তন, মানে নিয়ত, জিকিরের নিয়ত। এখন এই যে নিয়ত জিকির, এখন এই যে খানকার মধ্যে জিকির শুরু হলো, কলব পরিষ্কার হলো, কলব পরিষ্কার করতে 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 সমাজ অপরিষ্কার হয়ে গেছে। পীর সাহেবের ছেলে নিজেই নামাজ পড়ে না, পীর সাহেবের মুরিদানরা সারা রাত ধরে জিকির করে, সকাল পর্যন্ত নামাজ পড়ে না, সকালে ফজরের নামাজ নাই। এই হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। এরা ব্যাখ্যা করতেছে কলব পরিষ্কার করা, কিন্তু দেল এর নাম দিয়েছেন নাফি আর ইসবাত, নফি ইসবাতের জিকির। আমি যদি নফি ইসবাতকে ইংরেজিতে বলি, তাহলে তার অর্থ হবে নেগেটিভ আর পজিটিভ, ঋণাত্মক আর ধনাত্মক। বাংলাতে বলে ঋণাত্মক আর ধনাত্মক। ঋণাত্মক আর ধনাত্মক আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করছেন, করে বলছেন লা ইলাহা। এই লা ইলাহাটা হলো ঋণাত্মক, নফি, নফি নেগেটিভ, নেগেটিভ করে দিল, নাই, কেউ নাই, মানার মতো কেউ নাই,
বিশ্বাস করার মতো কেউ নাই, মাথা নত করার মতো কেউ নাই যার সামনে মাথা নত করা যায়। এই কথা বলল, নাফি করে দিল, তারপরে ইল্লাল্লাহ, তারপরে ইসবাত করলো। নাফিটা আগে আসলো, ঠিক না? নেগেটিভটা আগে আসলো আর পজিটিভটা পরে আসলো। এই নেগেটিভ আর পজিটিভ, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবী সৃষ্টি করেছেন। কোন আলহামদুলিল্লাহ। নেগেটিভ আর পজিটিভ, চুম্বক আর লোহা, এ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে বেঁধেছেন। নেগেটিভ আর পজিটিভ থেকে দুনিয়ার যাত্রা শুরু। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে আগে তৈরি করলেন। কাকে আগে তৈরি করলেন? নেগেটিভ। তারপরে নেগেটিভ থেকে আবার পজিটিভ বের করলেন। নেগেটিভ আর পজিটিভকে মিলিয়ে দিয়ে যেমন লাইট জ্বালানো হয়, দুনিয়ার সমস্ত কাজ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুই জাতিকে, নেগেটিভ আর পজিটিভ দুই জাতিকে মিশ্রণ ঘটিয়ে, দুই জাতির সম্মিশ্রণে এক জাতি তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষ কি খেয়াল করে দেখে না যে তাদের সময় এমন ছিল যে কিছুই বলা হতো না তাকে। আজকে শেখ আমানুল্লাহ, মৌলানা আমানুল্লাহ, দাই হারুন, এই লেখক আব্দুল হাই, প্রফেসর অমক, মাস্টার্স অমক, অনেক কিছুই বলা হয়, ইঞ্জিনিয়ার স্বপন আলী, তো এই অনেক নাম আছে। কিন্তু এমন একদিন আমরা ছিলাম যেদিন আমাদের কিছুই বলা হতো না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কোনদিন আমার নামে কিছু বলা হতো না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি মানুষকে সৃষ্টি করেছি নুতফাতুন আমশাজ। আমশাজ বলে কম্বাইন্ড, সম্মিশ্রিত, মায়ের অংশ এবং বাপের অংশকে মিক্সচার করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন নেগেটিভ এবং পজিটিভ দিয়ে। কোন আলহামদুলিল্লাহ। এই কালেমাতেও কি আছে? নেগেটিভ আর পজিটিভ। লা ইলাহা এটা হলো নেগেটিভ, আর ইল্লাল্লাহ হলো পজিটিভ। এই নেগেটিভ আর পজিটিভ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া তৈরি করছেন। যাই হোক, নেগেটিভ পজিটিভের অত ব্যাখ্যা দেওয়ার সময় আমার নেই। এই মহিলারা, ছোট বাচ্চা মেয়ে যদি প্রস্রাব করে দেয়, দুধ খাওয়া বাচ্চা মেয়ে, তাহলে সেই প্রস্রাবটা ধুয়ে ফেলতে হয়। আর ছোট বাচ্চা ছেলে যদি প্রস্রাব করে তাহলে পানির ছিটা দিলে চলে, বুখারী শরীফের হাদিস। এখন প্রশ্ন আসে যে নারী এবং পুরুষের পার্থক্য হলো কেন? তাহলে সেই প্রশ্নের উত্তর হলে, গরমের দিনে খানা নষ্ট হয় না, ঠান্ডার দিনে নষ্ট হয়? বলে গরমের দিনে নষ্ট হয়। তো মহিলারা গরম বেশি, মহিলারা গরম বেশি, আগুনের ভিতরে খানা তাড়াতাড়ি নষ্ট হয়। খানাটা যখনই মহিলাদের পেটে যায়, বাচ্চা মেয়ের পেটে যায়, তখনই সেই প্রস্রাবটা, যে খানা থেকে যে প্রস্রাব বের হয়, সেই প্রস্রাবটা দুর্গন্ধ হয় বেশি। এরকম বিভিন্ন ব্যাখ্যা আছে, অত ব্যাখ্যা দেওয়ার সময় তো এখন নয়। তো যাই হোক, নেগেটিভ আর পজিটিভ, গরম আর ঠান্ডা, পুরুষদেরকে মহিলারা কাবু করে থাকেন, কিন্তু মহিলাদেরকে পুরুষরা কাবু করতে খুব কমই পারে। আগুন মোমবাতিকে গলিয়ে দেয়, মোমবাতি আগুনকে গলাইতে পারে না। সুতরাং নেগেটিভ আর পজিটিভ, এবং একজন আর একজনের সম্পূরক এবং পরিপূরক। যাই হোক, এটা আমার তো আলোচ্য বিষয় নয়। আমি যেটা বলতেছিলাম সেটা হলো এই, যে নেগেটিভ এবং পজিটিভ নিয়ে যদি আপনি শুরু করেন, সারা পৃথিবীর জন্ম হয়েছে নেগেটিভ পজিটিভ নিয়ে। খালি ইসবাত নফি হয়ে কলব পরিষ্কার করলে কি হবে? পৃথিবী সম্পর্কেও একটু চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও, বুঝে নাও যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, কেউ নাই, কাউকেই মানা যায় না। এখন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি কাউকে মানি না, এই যে একটা ঘোষণা দিয়ে দিল, এই ঘোষণা কি আসলে সত্য? হ্যাঁ, আসলে সত্য। বাস্তবে প্রমাণ হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, আগুনের ধর্ম কি? পুরানো, তাই তো? আগুনের ধর্ম পুরানো। আমি যদি এখন বলি যে আগুন খাল্লি বাল্লি, আগুন পুরানোর কোনো ক্ষমতা যোগ্যতা আগুনের মধ্যে নাই। যদি এই কথা বলি
তাহলে বলবে যে লোকটা হয় পাগল অথবা তাবলীগ জামাত করে, লোকটা হয় পাগল অথবা তাবলীগ জামাত করে, এরকম একটা কিছু বলে কুৎসা ঘটনা করার চেষ্টা করবে। কিন্তু আগুন যে পুরাইতে পারে আল্লাহর হুকুম ছাড়া, এই কথা আগুন পুরাইতে পারে না, অসম্ভব, আগুনের পক্ষে আল্লাহর হুকুম ছাড়া পুরাইতে পারে না। যদি তা পুরাইতে পারত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কে পুরাইতে পারত নমরুদের আগুনে, পারছিল? পারে নাই। চাকুতে, ধারালো চাকুতে মানুষের গলা কাটতে পারে, এটা আমি বিশ্বাস করি না। আল্লাহর হুকুম ছাড়া ধারালো চাকুতে মানুষের গলা কাটতে পারে, এটা আমি বিশ্বাস করি না। যদি এই কথা বলি তাহলে সমাজের লোক ঠিকই পাগল বলবে। কিন্তু বাস্তবে তার নমুনা আছে। হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলা ইব্রাহিম আলাইহিস সালামের চাকুতে কাটতে পেরেছিল না, পারে নাই। লোহিত সাগর, সেই লোহিত সাগর ফেরাউনের দাবি, কয় এটা আমার, সারে জামান আমার, এই যে বাগ বাগিচা দেখো সব আমার। কিন্তু সেই ফেরাউন লোহিত সাগরে ডুবে মরে গেল, শেষ হয়ে গেল। সেই ফেরাউনকে কি বাঁচাইতে পেরেছিল? পারে নাই। লোহিত সাগরের মধ্যে ফেরাউন ডুবে গেছে। হযরত মূসা কালিমুল্লাহকে ডুবাইতে পারে নাই। সুতরাং পানিতে ডুবাইতে পারে কথা আমি বিশ্বাস করি, আল্লাহর হুকুম ছাড়া পানিও মানুষকে ডুবাইতে পারে না। শুধু কি তাই, পানির মধ্যে হযরত মূসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিলেন। আর কারুনকে কি করলেন আল্লাহ রাব্বুল আলামিন? কারুনকে কোথায় ডুবালেন? কারুনকে ডুবালেন জমিনের মধ্যে, শুকনা মাটিতে ডুবিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, শুকনা মাটিতে ডুবিয়ে দিলেন। পানিতে মূসা কালিমুল্লাহকে ডুবাইলেন না, আর কারুনকে শুকনা মাটিতে ডুবাইলেন, ঠিক না বেটি? সুতরাং এই যে ডুবাইতে পারে, ভাসাইতে পারে, বাঁচাইতে পারে, পুরাইতে পারে, এই ক্ষমতা এবং এই যোগ্যতা পৃথিবীর কারো ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ছাড়া আসে না। আল্লাহ যদি না দিয়ে থাকেন তার ভিতরে, তাহলে আসে না। আবার কালকে বলে মনে করেন যে আগুনের তাসির নেই, আগুন পুরাইতে পারে না। একদিন এক গান শুনলাম, কয় আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। এখন আব্দুল কাদের জিলানির নাম করে যদি আগুনে হাত দেওয়া যায়, তা আগুন কি পানি হবে নাকি? অসম্ভব কথা। আমাদের এক ভাই বলছেন যে পেশাব করে দিলে আগুন পানি হয়, আগুনের উপর যদি কেউ পেশাব করে দেয় তো পানি হয়ে যাবে আগুন। কাজে আব্দুল কাদের জিলানির নাম লাগে না আগুন পানি করতে। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হলো এই যে আগুনে পুরাইতে পারে, পানিতে ডুবাইতে পারে, চাকুতে কাটতে পারে, এই বিশ্বাস আমি করি না। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া, আল্লাহর বিধান ছাড়া কেউ চলতে পারে না, অসম্ভব। এই বিপ্লবী ঘোষণা, এই কথা, এই বেপরোয়া বাক্য যখনই সমাজের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োগ করলেন, তখনই সমাজের ওই সমস্ত ব্যক্তিদের, নেতা হতাদের মাথার মধ্যে লাঠির আঘাত পড়লো, সর্বনাশ করেছে, এই ছেলে আমাদের এই সমাজকে ভেঙে ফেলবে, এই সমাজ আর চলতে দেবে না, এই সমাজ চেঞ্জিং আসবে, সুতরাং এই ছেলেকে দমন করো। দমন করার জন্য যত ছল বল কল কৌশল আছে, সব ছল বল কল কৌশল অবলম্বন করা হলো। কিন্তু সেই ছল বল কল কৌশল কোনোটাই কাজে আসে নাই। এখন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন তো নাকি? যে আমি আমার জীবনে তাবিজ, কবজ, পীর, ফকির, ভণ্ড, বদমাইশ, লেটা মজনু, দেওয়ানা, পাগল ল্যাংটা হয়ে থাকে, কাপড় পরে না, তার কাছে গিয়ে নত স্বীকার করছে। নত স্বীকার করে বলছে, হুজুর আমারে একটা ছেলে দাও। কচ্ছপের কাছে গিয়ে ছেলে চাইছে, কুমিরের কাছে গিয়ে ছেলে চাইছে। আশরাফুল মাখলুকাত ডক্টর উমর ফাল্লাতা, মদিনা ইউনিভার্সিটির প্রবীণ অধ্যাপক, বহুত বড় বড় শায়েখ মাশায়েখদের তিনি উস্তাদ, ডক্টর উমর ফাল্লাতা। ডক্টর উমর ফাল্লাতা একদিন ওয়াজ করতেছেন মসজিদে নববীর মধ্যে বসে। তিনি একটি চমৎকার কথা বললেন, আমি শুনে স্নায়িত হয়ে গেলাম তার কথা। তিনি বলছেন, দেখো আল্লাহ রাব্বুল আলামিন সারে দুনিয়াতে গরু, ছাগল, বকরি, ভেড়া, সাপ, বিচ্ছু, ব্যাঙ যা আছে, গন্ডার, হাতি, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সৃষ্টি করেছেন, আগা আর পিছনে সমান, মাথা এবং পাছা সমান, ঠিক না বেটি?
কিন্তু একটি জাতি আশরাফুল মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন লম্বা করে। আল্লাহ ইচ্ছা করলে মানুষকে 4 পায়ের জানোয়ার বানাইতে পারতেন, পারতেন না? পারতেন। 2 পা না বানিয়ে মাথা এবং পিছন সমান করে গরুর মতো বানাইতে পারতেন, হামাগুড়ি দিয়ে চলবে, পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতের মাথাটা উপরের দিকে আসমানের দিকে তুলেছেন। এর অর্থ হলো এই যে পৃথিবীর কোন শক্তির কাছে এই মাথা নত হবে না, পৃথিবীর কোন ব্যক্তির কাছে তার এই দাবি চাওয়া পাওয়া থাকতে পারে না। সুতরাং আশরাফুল মাখলুকাত, যেই মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন শারাফত দান দিয়ে, সেই মাখলুকাত কি করে গিয়ে ওই কচ্ছপের কাছে গিয়ে ছেলে চায়, কি করে গজার মাছের কাছে গিয়ে ছেলে চায়, কি করে কবরের কাছে গিয়ে চায়? বেয়াদবি মাফ করবেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী, সাইয়্যিদুশ শুহাদা, আল্লাহর নবীর চাচা, সেই সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন, তখন তাকে কি করা হয়েছিল? তার চোখ তুলে নেওয়া হলো, কান কেটে নেওয়া হলো, নাক কেটে নেওয়া হলো, ঠিক না বেঠিক? নেওয়া হলো তো? তিনি হলেন সাইয়্যিদুশ শুহাদা। কথা বলছেন তো? একটু আওয়াজ দেবেন তাহলে ভালো হয়। তাহলে তার নাক কান কেটে নেওয়া হলো। এখন এই যে পীর সাহেব কবরের মধ্যে শোয়া আছেন, মারা গেছেন পীর সাহেব, এই পীর সাহেবের যদি নাক কান কেটে নেওয়া হয়, তো পীর সাহেব কি ফিরাইতে পারবেন? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ফিরাইতে না পারেন, তো পীর সাহেব কোন স্যার? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুলনায় পীর সাহেবের কোনো ভূমিকা আছে নাকি? কোনো গানই নাই পীর সাহেবের। সুতরাং এই পীর সাহেবের যদি হাত পা কান নাক চোখ কেটে নেওয়া হয়, উঠায় নেওয়া হয়, তাহলে পীর সাহেব ফেরাইতে পারবেন না। যদি ফিরাইতে না পারেন, তাহলে পীর সাহেব আপনার কি উপকার করবে? মানুষ যদি একটু সুন্দর সুষ্ঠু মস্তিষ্কে যদি চিন্তা করে যে আমি কি করছি, কোথায় যাচ্ছি, তাহলে অবশ্যই তার ভিতরে চেঞ্জিং আসতে বাধ্য। যাই হোক, আমি এদিকে আল্লাহ মানা করে এবার আমি সামনের দিকে এগিয়ে যাই। তো বলছি লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বুঝতে অসুবিধা হচ্ছে না ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কাউকে মানি না এক আল্লাহ ছাড়া, কারো আইন মানি না, কারো বিধান মানি না, কারো নির্দেশ মানি না, কেউ কিছু দিতে পারে আমি বিশ্বাস করি না। তাবিজ কবজ তামার তুমার গাছপালা সাপ ব্যাং বিচ্ছু সারা পৃথিবীর মানুষের আমার ক্ষতি করার ক্ষমতা আছে, এই কথা আমি বিশ্বাস করি না। ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, তাহলে সারা পৃথিবীর বুকে কেউ নাই তোমার সেই ক্ষতি থেকে ফিরাইতে পারে। আর আল্লাহ যদি তোমার কোনো মঙ্গল চায়, সারা পৃথিবীর কোনো মানুষ তোমার ক্ষতি করতে পারবে না। যখনই এই বিশ্বাস, এই তেল যখনই মানুষের ভিতরে তৈরি হয়ে যায়, তখন সেই মানুষ আর মৃত্যুকে পরোয়া করে না। সেই মানুষ দুনিয়ার সুখ শান্তিকে বিসর্জন দিয়ে থাকে। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল শুধু এই কারণেই যে তারা ঈমান এনেছিল। হযরত ইমাম আহমদ বিন হাম্বলের কথা কালকে শুনেছেন, তাকে 1000 করে বেত্রাঘাত ডেলি করা হতো। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, যিনি হাজার হাজার এই আপনার পৃষ্ঠাব্যাপী বই লিখে গেছেন, মাজমুয়া ফাতাওয়া, যেটা 37 খণ্ডে একটি ফতোয়ার কিতাব। জেলখানার মধ্যে তিনি কিতাব লিখছেন, জেলখানা থেকে তার কলম এবং কালি কেড়ে নেওয়া হয়েছে। কলম এবং কালি যখন ইমাম ইবনে তাইমিয়ার কেড়ে নেওয়া হলো, তখন ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বাবুর্চির কাছ থেকে কিছু কয়লা সংগ্রহ করে সেই কয়লা দিয়ে জেলখানার ওয়ালগুলি লিপিবদ্ধ করে গেলেন। জেলখানার ওয়ালে কোরআন এবং হাদিসের কথা লিখে গেলেন। ইমাম ইবনে তাইমিয়াকে যখন জেলে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি বলছেন যে আমি বেপরোয়া জাতি, আমি পরোয়া করি না। আমাকে খানায় আবদ্ধ করবে, আমি সংসারের সমস্ত ঝামেলা মুক্ত হয়ে জেলখানায় বসে বসে আল্লাহ বিল্লাহ করবো, আল্লাহর দ্বীনের কাজ করে যাব। আমাকে যদি জবাই করে দাও, আমি শাহাদাতের শরাফত হাসিল করব। আর আমাকে যদি দেশ থেকে বের করে দাও, তাহলে আমি পেয়ে যাব এই মুহাজির বা হিজরতের শরাফত আমি পেয়ে যাব। সুতরাং আমার কোনো ক্ষতি নাই, কোনো দিক দিয়ে ক্ষতি নাই। ব্রিটিশ আমলে যখন ব্রিটিশ খেদাও আন্দোলন, আজাদি আন্দোলনে আমাদের দেশে দেখা গেছে যে কত বীর মুজাহিদ তারা তাদের ফাঁসির অর্ডার হয়ে গেছে। ফাঁসির অর্ডার হওয়ার পরে তখন যখন ইংরেজ জাস্টিস যখন ফাঁসির হুকুম জারি করছে, তখন সে বলছে আলহামদুলিল্লাহ। ইংরেজ জাস্টিস কয় কি কইল, এটার অর্থ কি? কয় আলহামদুলিল্লাহ মানে খুশি হয়ে গেছে। বলে খুশি হলো কেন? কয় খুশি হয়েছে এই কারণে যে মুসলিম শাস্ত্রে ইসলামের বিধানে আছে,
যদি কেউ আল্লাহর দ্বীনের সাথে মারা যায় বা শেষ করে দেওয়া হয়, সে শহীদ হয়ে গেল। শহীদ হয়ে গেলে বিনা হিসাবে জান্নাত, জান্নাতের চিড়িয়া হয়ে থাকবে, ফল ফলারি খাবে আর আল্লাহর সাথে দিদার হবে। এই খুশিতে সে আলহামদুলিল্লাহ পেয়েছে। ইংরেজ জাস্টিস করে সর্বনাশ করেছে। ওহাবি যে এই কাজে খুশি হয় ওই কাজ করতে দেওয়া হবে না। তিনি রায় রদ করে দিয়ে বলেন এদেরকে কালা পানিতে দ্বীপান্তর দাও, কালা পানিতে দ্বীপান্তর দাও, বনবাস দাও, এদেরকে খুশি করতে দেওয়া যাবে না, খুশি হতে দেওয়া যাবে না এদেরকে। প্রিয় ভাতৃমণ্ডলী, তাই যারা যখন আল্লাহকে দিল সবকিছু, যখন রব্বুল আমিনের কাছে সমর্পণ করে দিল, সারেন্ডার করে দিল, তখন দুনিয়ার আর কারো কাছে কিছু পাওয়ার এবং চাওয়ার আশা থাকতে পারে না। আমরা সবাই স্বীকার করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক দাতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আইন দাতা, বিধান দাতা, রক্ষাকর্তা, এই সারা পৃথিবীর মালিক। সুতরাং এরপরে এদিকে ওকে ছুটাছুটি করা কোনো প্রশ্ন ওঠে না। প্রিয় ভাতৃমণ্ডলী, আজকে আমরা সমাজে দেখতে পাই যে এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যারা করছে, ব্যাখ্যা যারা করছে, তাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের ব্যাখ্যা হয়ে থাকে। ব্যাখ্যার মধ্যে কেউ ব্যাখ্যা করছে যে দুনিয়াতে কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়। এখন আমার প্রশ্ন ভাই, চুরি কার থেকে হয়? চুরি চোর থেকে হয় তো? ডাকাতি কার থেকে হয়? ডাকাত থেকে। বদমাইশি কার থেকে হয়? বদমাইশ থেকে। কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়। এই কথাটার ব্যাখ্যাটা যদি আমি এইভাবে করি, তাহলে তার অর্থ হবে এই যে চুরিটাও আল্লাহ থেকে হয়, ডাকাতিটাও আল্লাহ থেকে হয়, আর এটাও আল্লাহ থেকে হয়। এটার ব্যাখ্যাটা একটু পরিষ্কার করে শুনুন। আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতা লড়ে না, এটা একটা কথা আছে, কোরআনেও আয়াতও আছে। তাহলে চোর চুরি করলো, চুরি হলো, আর আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না, এই দুই কথার সমন্বয় কি করে করা যায়? কি করে দুই কথাকে এক করে বোঝানো যায়? দুই কথাকে এক করে বোঝানোর জন্য একটু ভালো করে বুঝে নেন বিষয়টা। ইরাদা মানে আল্লাহর ইচ্ছা দুই প্রকার। আল্লাহর ইচ্ছা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ইরাদা কাউনিয়া কাদারিয়া, আর আরেকটা হলো ইরাদা শারঈয়া। আজকে আলোচনা একটু কঠিন হচ্ছে, বুঝে নেওয়ার চেষ্টা করুন, অনেক উপকার হবে, ফায়দা হবে ইনশাআল্লাহ। ইরাদা কাউনিয়া কাদারিয়া আর ইরাদা শারঈয়া। আল্লাহকে দুনিয়ার কোনো মানুষের সাথে তুলনা করা যায় না। তবে আপনাদেরকে বুঝানোর জন্য আমি একটা সহজ করে একটু উদাহরণ দেই। কমান্ডার যুদ্ধের ময়দানে সোলজারকে বলছে গুলি করো। সোলজার গুলি করতে যাচ্ছে, ট্রিগার টিপবে, এখন দেখে তার সামনে তার বাপ। আমার বাপকে গুলি করার জন্য আমার কমান্ডার বলছে। এখন কমান্ডারের হুকুম না মানলে কমান্ডার আমাকে কি করবে? গুলি করে মেরে দিবে। কমান্ডারের হুকুম আমাকে মানতে হবে, আমার বাপকে গুলি করতে হবে। এখন আমি বাপকে যে গুলি করলাম, ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছায়। ইচ্ছায়। আমার যদি ইচ্ছা না থাকে আমি ট্রিগার টিপলাম কি করে? ইচ্ছায় করছি। এখন আমার কেউ কি তার বাপকে ইচ্ছায় মারে নাকি? ইচ্ছায় মারে না। সুতরাং এখানে একটা কৌনিয়া কাদারিয়া আর একটা ইরাদা কৌনিয়া কাদারিয়া আর একটা ইরাদা শারঈয়া। আমার বাপকে আমি মারছি, এটা আমার দিলে চায় নাই, অনিচ্ছায়। আর গুলি করছি আমার ইচ্ছাতেই, ট্রিগারও টিপছি আমার ইচ্ছায়। এই দুই ইচ্ছার পার্থক্য যারা বুঝতে পারেন না বা বুঝতে কষ্ট হয়, তারা কিন্তু এই পয়েন্টে এসে গোলমাল করে ফেলে। ওই জন্য ভালো করে বুঝে নেন, জীবনে আর কোনোদিন গোলমালে পড়তে হবে না এই পয়েন্টে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে জাহান্নামে দেবেন আল্লাহর ইচ্ছাতে। আল্লাহ তার বান্দাকে দিয়ে চুরি করাচ্ছেন আল্লাহর ইচ্ছাতেই। কিন্তু এই ইচ্ছাটার নাম হলো ইরাদা কৌনিয়া কাদারিয়া। এটা ইরাদার নাম ইরাদা কৌনিয়া কাদারিয়া। এটা আইনের রুলে হতেই থাকবে, কিন্তু আল্লাহর ইচ্ছা হয় না বা আল্লাহর মনে চায় না যে আল্লাহ তার বান্দাকে জাহান্নামে দিয়ে পুরাক। আল্লাহ বান্দাকে খুব ভালোবাসে। আল্লাহর মনে না চাওয়াতে, আল্লাহর মন একটা হলো শারঈয়া, ইরাদা শারঈয়া। ইরাদা শারঈয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চায় যে আমার বান্দা জাহান্নামে না যাক, কিন্তু ইরাদা কাউনিয়া কাদারিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দেন, কারণ যেহেতু আইনের পেঁচে সে জাহান্নাম পাওয়ার উপযুক্ত। তাই বুঝা গেছে ইনশাআল্লাহ? কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া
গাছের পাতা লড়ে না, এ কথা সত্য। কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়, এটাও সত্য। কিন্তু এই ইরাদা হলো ইরাদা কওনিয়া কাদারিয়া। আর যা কিছু হয় আল্লাহ থেকে হয়। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষকে ভালো কাজ করার সহযোগিতা করেন, সাহায্য করেন, উপায় বাতলে দেন। এইটা হলো আল্লাহর ইরাদা, এইটা হলো আল্লাহর মনের চাহিদা। এটা খুশি মনে এটা কবুল করেন। আর যেটা জাহান্নামে দেবেন কাফেরকে, এটা আল্লাহর ইচ্ছাতেই হলো। কিন্তু আল্লাহর ইচ্ছাটা হলো কওনিয়া কাদারিয়া, এটা আল্লাহর আন্তরিক ইচ্ছা নয়। আল্লাহর ইচ্ছা কিন্তু আন্তরিক ইচ্ছা নয়। প্রিয় ভাতৃমণ্ডলী, আশা করি পয়েন্টটা বুঝা গেছে। এখন এরপরে আসি ইত্তেহাদ আর হুলুল। ইত্তেহাদ আর হুলুল, আল্লাহ, এখন যদি জিজ্ঞাসা করি যে আল্লাহ কোথায়, তাহলে সবাই সমস্বরে, অধিকাংশরাই সমস্বরে বলে উঠবেন যে আল্লাহ সব জায়গায় বিরাজমান। এই কথাটা এখানে যারা সৌদি আরবে আসছেন, যারা বই পুস্তক পড়ছেন, তারা এই কথাটা হয়তো আল্লাহর ফজল করমের তালিম নিয়েছেন। কিন্তু আমাদের বাংলাদেশে আমার মনে হয় 99% লোক এই কথা বলবে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান। এখন আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান হয়, তাহলে আল্লাহ মাছের মধ্যে আছে, গাছের মধ্যে আছে, পাথরের মধ্যে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূর্তির মধ্যে আছেন। আজকে যদি এই বিল্ডিংটাকে যদি কারেন্ট দিয়ে, ইলেকট্রিসিটি দিয়ে আর্থিং, মানে আর্থ করে দেওয়া হয়, বিল্ডিংটা কারেন্ট হয়ে গেছে, ইয়েতে কোন তার কোন জায়গায় লিক হয়ে এই খিনগুলি কারেন্ট হয়ে গেছে, এখানে ধরলে কারেন্ট লাগবে কিনা? লাগে না তো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি সব জিনিসের মধ্যেই থাকেন, সব জায়গায় বিরাজমান থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নাকেরতেও আছেন, ঠিক আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন পাথরের মধ্যেও আছেন। পাথরকে সেজদা দিলে কাকে সেজদা দেওয়া হলো? আল্লাহকে সেজদা দাও। ওই জন্য ওই রামকৃষ্ণরা বলে থাকে যে হরির কোলেতে হরি, হরির উপরে হরি, হরি শোভা পায়, হরিকে দিয়া হরি, হরিতে লুকায়। তাদের দৃষ্টিতে সবই নারায়ণ। কথা বুঝা যাচ্ছে তো ইনশাআল্লাহ? তাদের দৃষ্টিতে সবই নারায়ণ, 33 কোটি দেবতা তাদের। সুতরাং তাদের দৃষ্টিতে সবই নারায়ণ, দুনিয়ার সবকিছু যা আছে সবই ভগবান, সবই পূজনীয়। কিন্তু মুসলমান দৃষ্টিতে না, রব্বুল আলামিন ছাড়া পূজনীয় আর কেউ নাই। প্রিয় ভাতৃমণ্ডলী, সুতরাং আজকে আবার সেই কথা পরিষ্কার করে বলতে হয় যে আল্লাহ সব জায়গায় বিরাজমান নয়। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আছেন আরশে আজিমের উপরে। প্রস্রাবখানায়, পায়খানায়, বেশ্যাখানায় রব্বুল আলামিন থাকতে পারেন না, থাকেন না। রব্বুল আলামিনের পক্ষে তিনি জাতুল কুদুস, সেই জাতুল কুদুস প্রস্রাবখানায়, পায়খানায়, এই সমস্ত নাপাক জায়গায় তিনি থাকেন না। তিনি আরশে আজিমের উপরে আছেন। প্রিয় ভাতৃমণ্ডলী, কথাটা শুনে মাথাটা ঘুরে যাচ্ছে হয়তো, পরিষ্কার করে বুঝে নেওয়ার চেষ্টা করুন। এবং ছাত্রকে ইন্টারভিউ নেওয়ার জন্য আমাদের এক শিক্ষক দিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুল আজিজ আল জারবো, উনি গেলেন এই আফ্রিকায়। আফ্রিকায় গিয়ে এক ছাত্র ইন্টারভিউ নিচ্ছেন। তো বলছে আল্লাহ কোথায় থাকে? বলে আল্লাহ সব জায়গায় থাকে। তো বলছে পায়খানার ট্যাঙ্কি যেখানে ময়লা জমা হয় সেখানে কি আল্লাহ থাকেন? বলছে সেখানেও থাকেন আল্লাহ। তো বলছে যে আস্তাগফিরুল্লাহ, তুমি এরকম কথা বললা, আল্লাহর রুচি আর আপনার রুচি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান নন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আছেন আরশের উপর। আরশের উপর কেমন আছেন? বসে আছেন না দাঁড়িয়ে আছেন, শুয়ে আছেন না শুয়ে আছেন, হাঁটছেন না ফিরছেন, আমি জানি না। আল্লাহ বলছেন আরশে আছেন, বিশ্বাস করে থেকে যেতে হবে, আর আগে বাড়ানো যাবে না। কিন্তু আমি যদি বলি যে না আরশে সব আছে, তাহলে গোলমাল হয়ে গেল, ভেজাল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের এই শানে খেলাফ হয়ে গেল। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে ইস্তাগফার কিছু বলুন, আরশে আছেন, কেমন আছেন? ইমাম মালিক বললেন ইস্তিওয়া মালুম, এটা জানা কথা যে আল্লাহ আরশে আছেন। ওয়াল কাইফু মাজহুল, কেমন ভাবে আছেন জানা যাবে না। সুআলু আনহু বিদআতুন, আর এই সম্পর্কে প্রশ্ন তোলা বিদআত, এই সম্পর্কে প্রশ্ন করা বিদআত। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই জবাব দিলেন। প্রিয় ভাইরা আমার, একটি আয়াত আসছে নাহনু আকরাবু ইলাইকুম মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার ঘাড়ের চেয়েও কাছে থাকি। এটার ব্যাখ্যা কি মৌলভী সাহেব? এটার অর্থ কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে একবার জিজ্ঞাসা করা হলো যে ইমাম সাহেব, যে আয়াতের অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রত্যেকের ধারকের কাছে থাকেন,
তাহলে যত আল্লাহ তত আল্লাহ। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়াতে একটা কেল্লা বাবার ঘর আছে, আর ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লার দিকে যেতে আপনার 13 মাইল যাওয়ার পরে একটা বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডের নাম হলো 3 লাখ পীর। মনে মনে চিন্তা করলাম যত মরার মোড় ছিল 3 লাখ পীর এই জায়গায় এসে 3 লাখ পীর সেখানে যায় বলে কোন দিন মিটিং করছিল, ওই জন্য সে জায়গার নাম হয়েছে 3 লাখ পীর বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের নাম হলো সয়দাবাদ, দরখার, গুলখার, আর কি কি আছে বাস স্ট্যান্ড। ওর পাশে একটা বাস স্ট্যান্ড আছে 3 লাখ পীর, কোটি চৌমুহনীর আগে। প্রিয় ভাই আমার, যেটা বলতেছিলাম তাহলে যত আল্লাহ তত আল্লাহ, এগুলি আলোচনার দরকার আছে কিনা? বুঝা যাচ্ছে তো? যত আল্লাহ তত আল্লাহ, কারণ প্রত্যেকের রগের কাছে আল্লাহ থাকে। তাহলে আল্লাহ তাহলে কেমন? প্রত্যেকের রগের কাছে আছেন, তাহলে কয় আল্লাহ কয়জনের কাছে আছেন? একজন মারা গেলেন, তার রগের কাছে যে আল্লাহ ছিলেন সে আল্লাহ গেলেন কোথায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আমি তোমাদের কাছে কিন্তু তোমরা দেখতে পাও না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদেরকে জিজ্ঞাসা করবে নবী, হ্যাঁ তোকে জিজ্ঞাসা করবে আমার সম্পর্কে, তখন বলে দাও আমি অতি নিকটেই থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আমি নিকটে থাকি। এর অর্থ হলো এই যে আমি বান্দার ডাকে সাড়া দেই। আমি বান্দা যখনই আমাকে ডাকে তখনই আমি সাড়া দেই। আমার ডাকে সাড়া দিতেও 1 সেকেন্ড, 1 মুহূর্ত, 1 কাল বিলম্ব হয় না। উজিবু দাওয়াতাদ দাঈ, আমি নিকটে থাকি, তার অর্থ হলো এই যে আমি অতি তরিজ্জবে সাড়া দিয়ে থাকি। আমি তার প্রত্যেকটি কাজ অবলোকন করে থাকি। দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, কর্মশক্তি সব কিছু সব জায়গায় বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সব জায়গায় বিরাজমান নন, আল্লাহর শক্তি সব জায়গায় বিরাজমান। আল্লাহর দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, কর্মশক্তি সব জায়গায় বিরাজমান। কথাটা এবার বুঝে আসলো? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ইমাম সাহেব যে আল্লাহ যে শব্দ আছে যত আল্লাহ তত আল্লাহ, এটার ব্যাখ্যা বলেন একটু। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অত্যন্ত চালাক মানুষ ছিলেন, অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি অধিকারী ছিলেন। তিনি 200 মানুষকে 200 প্লেট দিলেন হাতে, দিয়ে বললেন যে 200 প্লেটের মধ্যে ঢালো। পানি ঢেলে বললেন সূর্যের নিচে দাঁড়াও সবাই। প্লেটের মধ্যে কি দেখা যায়? কয় সূর্য। 200 প্লেটে কয়শ সূর্য দেখা যায়? কয় সূর্য দেখা গেল? 200 সূর্য। আসমান সূর্য কি নিচে নেমে এসেছে? না। আসমানের 1 সূর্য কি 200 ভাগে ভাগ হয়েছে? না। যদি তা না হয় তাহলে আমার আল্লাহ আরশে আজিমে সারা সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে। সুতরাং এই বুঝার না থাকার কারণে, এই বুঝ এই সম্পর্কে না জানার থাকার কারণে বলছে আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান হয়, পাথরের মধ্যে আছে, পাথরকে সেজদা লাগাও, তো পাথরকে সেজদা করা হলেই আল্লাহকে সেজদা করা হলো। গাছকে সেজদা করো, গাছকে সেজদা করলেই আল্লাহকে সেজদা করা হলো। কেউ করেছে মূর্তি পূজা, কেউ পুজিছে গাছ, পুজিছে নদী পানি, কেউ পুজিছে মাছ, কেউ করেছে কুমির পূজা, কেউ পুজিছে অশ্ব, কেউ করেছে কচ্ছপ পূজা, পূজা তাজ্জবাজ বিশ্ব। কচ্ছপ পূজা করছে, মাছ পূজা করছে, গাছ পূজা করছে। আমাদের বাংলাদেশের একজন বিশিষ্ট ধার্মিক বক্তা মৌলানা আবু তাহের বর্ধমানী, তার কাছে একদিন ওয়াজে শুনেছিলাম। তিনি বলছেন, আমি লোকাল ট্রেনে উঠেছি কোথায় যাওয়ার জন্য, এর মধ্যে হিন্দু মহিলা এই গঙ্গা থেকে জল নিয়ে আসতেছে কলসি ভরে ভরে। ট্রেনের মধ্যে লোকাল ট্রেনে জায়গা পায়নি, তাই মহিলারা সবাই দাঁড়িয়ে আছে, কারো কোলে বাচ্চাও আছে। বাচ্চা কোলে করে মহিলা দাঁড়িয়েছে, দাঁড়িয়ে থাকার পরে এখন এই বাচ্চাটা প্রস্রাব করে দিছে। প্রস্রাব করবি পর গঙ্গার জলের মধ্যে পড়ছে। গঙ্গার জলের মধ্যে যখন বাচ্চার প্রস্রাব পড়েছে, তখন মহিলা কয়, রাম রাম রাম, খোকা তুই করলে কি? আমার গঙ্গার জলকে তুই নাপাক করে দিলি। মৌলানা আবু তাহের বর্ধমানী তখন বলছেন যে হরির কোলেতে হরি, হরি শোভা পায়, ভরায় পড়িল হরি, মিলিল হরিতে হরি, কিবা ক্ষতি তাই? বলছে সবই যখন নারায়ণ, সবই যখন মাবুদ, 33 কোটি দেবতা, গাছও তোমাদের মাবুদ, মাছও তোমাদের মাবুদ, বাচ্চাও দেবতা, বাচ্চার মায়ও দেবতা, বাচ্চার পোশাকও দেবতা, গঙ্গার পানিও দেবতা, দেবতায় দেবতা মিলল, তো অসুবিধাটা কি? প্রিয় ভাই আমার, সুতরাং বুঝতে হবে এই হুলুল মতবাদ,
এই হিন্দুয়ানি মতবাদ থেকে এসেছে। মুসলমানদের ইসলাম সম্পর্কে, তাওহীদ সম্পর্কে কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং না থাকার কারণে আজকে তাদের ভিতরে ভেজাল ঢুকে গেছে। তারপরে আসলো একটা গেল ওয়াহদাতুল উজুদ, দুনিয়ার আছে সব শান, আর একটা হলো হুলুল ওয়াল ইত্তিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার ভিতরে ভিতরে আছে, কলবের ভিতরে আছেন, নিঃশ্বাসের মধ্যে আছেন। আল্লাহ যাচ্ছেন আর আসছেন, বের হচ্ছেন। এই যে ব্যাখ্যা, এই যে বিশ্লেষণ পৃথিবীর বুকে কোন মুফাসসির করেন নাই, কোন উলামায়ে দ্বীন আইম্মায়ে দ্বীন করেন নাই, কোনদিন এই ব্যাখ্যা আসে নাই, ব্যাখ্যা হয় নাই। সুতরাং আজকে এ সম্পর্কে আমাদের একটু খেয়াল রাখতে হবে। মণ্ডলী, হুলুল ইত্তিহাদ সম্পর্কে 2-4টি কথা বলার পরে এবার আসছি তাওহীদ সম্পর্কে। তাওহীদ হলো 3 প্রকার। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কাউকে মানি না আল্লাহ ছাড়া। কেন আমি কাউকে মানি? তার দলিল যুক্তি কি? আল্লাহ ছাড়া কেউ স্রষ্টা নাই, রিজিক দাতা আল্লাহ ছাড়া কেউ স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কেউ মৃত্যু দানকারী নাই, আল্লাহ ছাড়া কেউ বিপদ উদ্ধারকারী নাই। সুতরাং আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া বা পাওয়ার আশা যে পারে না। তাওহীদের রুবুবিয়াত, আল্লাহ যে রব, আল্লাহ যে মালিক, আল্লাহ যে খালেক, এই বলে স্বীকার করে নেওয়া, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে নেওয়া। আজকে মুসলমান ঘরের সন্তান নাস্তিক্যবাদের স্লোগান দেয়, মুসলমান ঘরের সন্তান আল্লাহকে অস্বীকার করে দিয়ে বলে যে আল্লাহ কোথায় আছে আমরা জানি না। আবার কেউ কেউ বলে যারে দেখি নাই নয়নে তারে ভজিব কেমনে, আরে নয়নে দেখি নাই ভজবো কেমনে? আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি, তোমার আঁখকে তুমি দেখেছো? তোমার জন্মদাতা পিতা, তাকে কি তুমি দেখেছো? বলে হ্যাঁ দেখেছি, আমার মা বলেছে এটা তোমার বাপ। হয়ে গেল বাপ। মদিনা থেকে যখন বাড়িতে গেলাম, ছেলের মা ছেলে এসে বলে তোমার আব্বুর কাছে যাও, আব্বুকে জিজ্ঞাসা করো কেমন আছো। আব্বু মা বলে দিল তাই। আমার বাপকে, জন্মদাতা পিতাকে তা আমি জানি না, আমি দেখি নাই। তিনি অরিজিনাল আমার জন্মদাতা কিনা আমি জানি না, আমি বিশ্বাস করেছি। আজকে যদি বলি কারেন্টের তার সেরা তারটা তুমি ধরবে না, কেন ধরবে না? কারণের ভিতরে কারেন্ট আছে, ইলেকট্রিসিটি আছে, ধরে ফেলবে। এই ধরে ফেলবে, মেরে ফেলবে, এ তো দেখা যায় না, না হে বিশ্বাস করো। জীবন ভর চেষ্টা করে নিজের মাথাটা দেখতে পাও নাই, নিজের পিঠটা দেখতে পাও নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার এই সাহস করার প্রশ্ন ওঠে না। প্রিয় ভাতৃমণ্ডলী, তাই আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করা হবে না, এই বলে মুসলমানদের ছেলেরাও স্লোগান দিচ্ছে। আর ওই খানকা শরীফ থেকে পীর সাহেব কেবলাও ওই কথাই তার দেখে নয়নে তারে ভজিব কেমন, এই বলে ট্যাং 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 গান চালু করছে। এক প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তার প্রমাণ কি? নাস্তিকদের একদল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে গেলেন, যাওয়ার পরে বললেন ইমাম সাহেব আছে তার প্রমাণ একটু বলুন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, তাফসীর কাসীরের মধ্যে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন যে ঘটনাটা উল্লেখ করছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, বাবারা তোমরা একটু সবুর করো, আমি একটু ব্যস্ত আছি, আমি একটু কিছু কাজে কিছু চিন্তায় ব্যস্ত আছি। বলে কি আপনি মৌলভী সাহেব মানুষ পরের বাড়ি খাবেন আর চুপচাপ ঘুমাবেন, আপনারা এত চিন্তা কিসের? বলুন না কি ব্যাপার, কি আল্লাহ আছে যে তার প্রমাণ কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে কিছুক্ষণ আগে আমার কাছে খবর আসলো যে দাজলা এবং ফুরাত নদীর মধ্যে নৌকা চলছে, তার বইটা মাঝি মাল্লা কেউ নাই, একা একাই চলছে, বিশাল তরঙ্গমালা ঢেউ তুলে চালিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, সাগরের বুক চিরে চিরে চলে যাচ্ছে, যেখানে থামার দরকার সেখান থেকে থামছে, মাল লোড হচ্ছে, আনলোড হচ্ছে, নামছে উঠছে, কিন্তু মাঝি মাল্লা দাঁড় বৈঠা কেউ নাই। যখন এই কথা বলছে তো বলছে মৌলভী সাহেবরা যে পাগল হয়, তার প্রমাণ হলো এটা কোন আজগুবি কথা যে দাজলা এবং ফোরাত নদীর মধ্যে মাঝি মাল্লা দাঁড় বৈঠা ছাড়া নৌকা চলে, এটা কোন দেশি যুক্তি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, বাঁচা ধন, আমার ব্রেন খারাপ হয় নাই, তোমার ব্রেন খারাপ হয়েছে, এবং তোমার সেই গুরু ঠাকুর গুরু গোবিন্দদের ব্রেন খারাপ হয়েছে, যারা তোমাদেরকে এই তালিম দিয়েছে যে পৃথিবীতে স্রষ্টা নেই। দাজলা এবং ফোরাত নদীর মধ্যে যদি একটি নৌকা না চলতে পারে, কোন মালিক মাঝি মাল্লা দাঁড় বইটা ছাড়া, বিশাল সূর্য দৈনন্দিন পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে কোন শক্তির বলে যায়, একটু পরিষ্কার করে বলে দাও। ছেলেরা নিশ্চুপ হয়ে গেছে। ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহর কাছে
প্রশ্ন তোলা হয়েছে। তিনি বলছেন যে একই গাছের তুত গাছের পাতা পলু পোকা খাইলে তার শরীর থেকে রেশম বের হয়, মধুর পোকা খেলে তার শরীর থেকে এই মধু বের হয়, আর যদি ছাগল খায় তাহলে লাদি বের হয়, আর গরু খেলে লেদা বের হয়। একই জমিনের মধ্যে মরিচের গাছ লাগাইলে ঝাল হয়, আর আখের গাছ লাগাইলে মিষ্টি হয়। একই জমিন থেকে খাইলো, কোন মালিকে ডিফারেন্স করলে একটু বলো দেখি। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে বলা হয়েছে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছে যে পৃথিবীকে মানুষের ভাষার যে